আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ইজিলিভাবে মসুর ডালের নিরামিষ রেসিপি। এই রেসিপি থাকলে মাছ মাংসকেও হার মানাবে। তো চলুন দেখে নেই আজকের রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি। দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে এখানে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর মসুর ডালটা আগে থেকেই যত বেশি ভিজিয়ে রাখবেন তত বেশি পারফেক্ট এই রেসিপিটা হবে। আর এই রেসিপিটা থাকলে মাছ মাংসকে হার মানাবে একদম সত্যি। এটা যদি একবার দেখেন বানানো এবং খেয়ে থাকেন যারা, অবশ্যই তারা জানেন এই রেসিপিটা যারা খেয়ে থাকেন। তো জানি না কারা কারা খান, তবে আমি মাঝে মধ্যে এটা বানাই। আর এটা বানালে আসলেই ঘরে যদি মাছ মাংসও থাকে তাও কিন্তু আমি খাই না। এইটা থাকলে এইরকম একটা মসুর ডালের ভুনা রেসিপি কিংবা নিরামিষ রেসিপি যেটাই বলেন না কেন, কিছুই লাগবে না। আর একদম ইজি। এটা ব্যাচেলরদের জন্য খুব সহজ একটা রেসিপি। যারা ব্যাচেলর ভাই বোনেরা আছেন এবং বিদেশে যারা প্রবাসী যারা থাকেন তাদের জন্য একদম সহজ একটা রেসিপি। বুঝতেই পারবেন এটা ডাল খাচ্ছেন নাকি কি খাচ্ছেন, এরকম একটা জিনিস। তো দেখতেই পারলেন এখানে আমি নিয়েছিলাম ছোটো সাইজের আলু 4টা। আপনারা একটা আলু নিলেই হবে। আমার ঘরে ছোটো আলু ছিল এগুলো, তাই এগুলো দিয়েছি 4টা। আর নইলে বড় সাইজ হলে একটা আলু দিলেই হবে। একটা টমেটো নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং 2টা শুকনো মরিচ, একটা তেজপাতা। তো এগুলোই ছিল মশলা, দেখতেই পারলেন। এবার আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর সেই যে শুকনো মরিচ 2টা, ওইগুলো আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছি। শুকনো মরিচ কিন্তু দেওয়ার আগে, তেলে দেওয়ার আগে একটু ফাটিয়ে নেবেন, নইলে কিন্তু ফুটে আপনার গায়ে এসে লাগতে পারে। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি যেরকম এই রেসিপিটা বানাচ্ছি, এই রেসিপিতে আপনারা অনেক কিছু দেখতে পারবেন ফুল রেসিপিটা দেখলে। এখানে কিন্তু আমি 3 ধরনের মরিচ ইউজ করব। ফুল রেসিপি দেখলেই রেসিপির গুণাগুণও বুঝতে পারবেন এবং এই রকম রেসিপি ফলো করলে আপনারা স্বাদটাও ঠিকঠাক থাকবে। আর আমি কিন্তু এখানে কয়েক ধরনের অনেক কিছু ইউজ করেছি। লাস্ট পর্যন্ত যারা দেখবেন তারাই বুঝতে পারবেন। তো আমি ভালো করে ঝাঁকানাকা করে পেঁয়াজ লাল করব একটু। আর তার আগে দেখুন আমি ডালটা তুলে নিয়েছি পানি থেকে, পানি ঝরিয়ে নিয়েছি। এবার কিন্তু খুব সুন্দরভাবে, এটাতে অনেক পুষ্টিগুণে ভরপুর মসুর ডাল কিন্তু খুবই পুষ্টিকর এবং ভেজানোর পরে এটা আরও বেশি পুষ্টিগুণ বেড়ে যায়। এটা ফুলে টুইটুম্বুর হয়ে যায়, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। তাই বেশি সময় ধরে এটা ভিজিয়ে রাখবেন, তাহলেই ভালো হবে। তো যখন এরকম লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা, দেখতেই পাচ্ছেন, তখন আমি মশলা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন এরকম লাল লাল হয়ে গেছে। মশলার মধ্যে আমি টিপসগুলো ফলো করলেই বুঝতে পারবেন। শুধুমাত্র হলুদ এখানে দিচ্ছি কিন্তু এখন তেলের মধ্যে। আর তেলের মধ্যে হলুদ দেওয়ার কারণে কিন্তু কালারটা ঠিক থাকবে, সেই কারণে ফার্স্টেই কিন্তু হলুদ দিয়েছি। পরবর্তী মশলাগুলো আমি পরে দেব। কখন দেব ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর রেসিপিটা একদম ইজি এবং খুবই সুস্বাদু রেসিপি, যেহেতু এখানে সব কিছু আছে। শুকনো মরিচ, কাঁচামরিচ এবং আমি মরিচের গুঁড়াও দিয়েছি। তার মধ্যে আবার টমেটো দিয়েছি, তার মধ্যে আবার আমি আলু দিয়েছি। আর তারপরে আবার ভালো ফ্লেভার আনার জন্য, এটাকে আরও স্বাদে দ্বিগুণ বাড়ানোর জন্য আমি লেবু পাতা একটা ইউজ করেছি লাস্টের দিকে। তো দেখতেই পাচ্ছেন এত কিছুর পরেও কি এটা মাছ মাংস চাইতে অনেকটাই মজা হয়েছিল, যা বিশ্বাস না হলে না, আপনাদের যদি একবার না বানান আর কি, বিশ্বাস হবে না। আসলেই হলুদ দিয়ে যখন নাড়াচাড়া করে এটাকে মুচমুচে করে আমি ভাজছি, ততটাও মুচমুচে নয় আর কি, কিছুটা মুচমুচে, যাতে পানিটা টেনে যায় ডালের। আর এরকম ভাজা ভাজা করলে কালারটা ঠিক থাকে। দেখুন হলুদটা যেহেতু তেলে দিয়েছি, তাই কিন্তু কালারটা ঠিক আছে, খুব সুন্দর একটা কালার থাকবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া এবং অল্প করে ধনিয়া গুঁড়া। তো দেখতেই পারলেন এখানে কিন্তু মরিচ আমি 3 ধরনের ইউজ করছি। এখনও কাঁচামরিচ দেইনি, কিন্তু কাঁচামরিচ কখন দিব দেখতে পারবেন। এখন আমি দিয়ে দিয়েছি টমেটো। তো টমেটো এবং কাঁচামরিচ, তারপরে গিয়ে আলু আর লেবু পাতা, এই সবকটার কম্বিনেশনে এই ডালটা দ্বিগুণ এবং অসাধারণ হয় খেতে। দ্বিগুণ স্বাদ হয় আর অসাধারণ খেতে হয়। এখন আমি লবণ দিয়েছি, কিন্তু লবণ আগে দেইনি। লবণ কিন্তু আরও আমার লাগতে পারে, আমি অল্প করে দিয়েছি। আমার আরও একটু লেগেছিল, পরে আমি দিয়েছি।
আর এই পর্যায়ে আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছি আলুটা। আপনারা চাইলে তেলে ভেজে নিতে পারেন, আমি সেদ্ধ করে নিয়েছি একটু হলুদ দিয়ে। এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে কালার ঠিক রাখার জন্য আমি এরকম করেছি, আপনারা চাইলে একসাথেও দিয়ে দিতে পারেন, আমি আমার মতো করেছি। এবার এখানে আমি দিয়ে দিলাম পানিটা, যেহেতু ডাল কিন্তু শুকিয়ে যায়, ডাল কিন্তু আমরা একটু পানি দিলে পানিটা দেখবেন একদম শুকিয়ে যায়, তাই আর একটু পানি আমি দেবো এখানে, যাতে করে ডালটা মানে নামিয়ে নেওয়ার পর দেখবেন একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো একদম আর কি শুকনো শুকনো না, এরকম একটা ভাব থাকবে যেন মানে গায়ে গায়ে ঝুলটা লাগানো থাকে এরকম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় একটা রেসিপি হতে যাচ্ছে। আর 3টা মরিচের কম্বিনেশন এতটাই ফ্লেভার আসছিল ভালো, শুকনো মরিচ এবং গুঁড়া মরিচ আর কাঁচামরিচ। এই পর্যায়ে দেখুন আমি লেবু পাতা নিয়েছি, এটা হচ্ছে আমার গাছের সুগন্ধি লেবু পাতা। আপনাদের হাতের কাছে এটা না থাকলে স্কিপ করবেন, এটা আমি যেহেতু আমার হাতের কাছে ছিল আর এটা দেওয়ার কারণে ডাল আপনারা যেরকমই রান্না করেন একটা লেবু পাতা দিয়ে দেবেন, দেখবেন খুবই মানে স্বাদ হয় খেতে। তাই আমি এখানে একটা লেবু পাতা হালকা করে ছিঁড়ে দিয়েছি। আর এই পর্যায়ে দিলেই হবে, আরও আগে দিলে কিন্তু মানে ফ্লেভারটা বেশি চলে আসে, আর 2টা দিলেও কিন্তু ফ্লেভারটা বেশি চলে আসে, তাই আমি একটা এখানে ইউজ করেছি। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটা সুন্দরভাবে কুক হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এইরকম একটা রেসিপি থাকলে মাছ মাংস তো অবশ্যই লাগবে না, বিশেষ করে যারা প্রবাসে থাকেন এবং ভেচলের ভাই বোনদের জন্য এটা খুবই সুন্দর একটা রেসিপি। তারপরে দিয়ে দিলাম এখানে আমি ধনিয়া পাতার ফ্লেভারে তো আরও সুন্দর একটা গ্রান চলে আসছিল। তো এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে কিছু সময় এটাকে আমি কুক করে নামিয়ে নেব, মানে নাড়াচাড়া করে কিছু সময় জাল দিয়ে নামিয়ে নেব। এখানে কিন্তু লবণ আরও একটু লাগছিল, আমি কিন্তু অফ ক্যামেরায় লবণ আরও একটুখানি দিয়েছি, পরিমাণ মতো আপনারা লবণটা দিয়ে দেবেন। আর জিনিসগুলো আর কি দেখতেই পাচ্ছেন কী কী দিয়েছি, সেমভাবে আপনারা আপনাদের মতোই রান্না করবেন, বাট এগুলো দিয়ে দিলেই হবে। জিনিসগুলো আপনারা কম বেশি দিয়ে দেবেন, হয়তো অল্প করে রান্না করলে অল্প করে মরিচ দেবেন এরকম আর কি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে। আমি এবার চুলাটা অফ করে দেব। ফাইনালি কিন্তু রান্না কমপ্লিট। আর এত সুন্দর একটা ফ্লেভার আসছিল সব কিছুর কম্বিনেশনে, এত ভালো লাগছিল আর কি। আর আসলেই কিন্তু অসাধারণ হয়েছিল, যা কিনা আমি বলে বোঝাতে পারবো না আপনারা যদি একবার ট্রাই না করেন। তো ফাইনালি আমি একটা বাটিতে আপনাদের সাথে শেয়ার করে দেখালাম কতটা লোভনীয় হয়েছিল। আজকের রেসিপিটা যারা যারা ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। সেই অবধি সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।